ওকে, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা বিজনেস ক্লাস আমরা ফার্স্ট নিয়ে এসেছি, মানে এটা ফার্স্ট ক্লাস এবং এটা সেকেন্ড ক্লাস। ওকে, বিজনেস ক্লাস পার্ট ওয়ান, এটা হচ্ছে পার্ট টু। এভাবে আমরা পার্ট যতক্ষণ শেষ করতে পারবো না তখন আমরা লিখে দেবো বিজনেস ক্লাস শেষ ক্লাস। ওকে, তাহলে বিজনেস ক্লাসের পার্ট টু চলতেছে। আমরা পার্ট ওয়ানে কি লিখেছি, পার্ট ওয়ান সম্পর্কে একটু বিবরণ কেউ দিতে পারবেন এর ভিতরে? পার্ট ওয়ানে কি কি শিখেছি কি বলতে পারবেন? 1 মিনিটের ভিতরে যে বলতে পারবেন সে হাত তোলেন। পার্ট ওয়ান সম্পর্কে কেউ বলতে পারবেন? কোনো কিছু আইডিয়া আছে? ওকে, ঠিক আছে। আপনি এই কথাটা বলতে প্রায় অনেকক্ষণ সময় নিয়েছেন। আপনাকে এতক্ষণ সময় দিবে না। আপনি সব সময় যে কথাটা বলবেন মানুষকে বেশি সময় আপনাকে দিবে না, কারণ হচ্ছে সব জায়গায় ইম্পর্টেন্ট, প্লাস সব জায়গায় সবকিছু ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনি 30 সেকেন্ডের ভিতরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। একটা মানুষ আপনার সাথে 1 মিনিটের বেশি কথা বললে আপনি ইন্টারেস্ট হারাই ফেলবে বা আপনার সাথে কথা বলতে চাবে না। তাহলে বলবেন যে আমরা অ্যাড ম্যানেজার থেকে আমরা ওইখান থেকে সব ডিটেলস গুলো দেখতে পারি, প্লাস হচ্ছে আমরা বিজনেস সম্পর্কে আমরা হচ্ছে আমাদের নিজ জেলার ভিতরে আমরা সেল করা শিখেছি এবং আমরা তারপরে স্টেপে যাবো। খুব সহজে আমরা শর্ট করে নেবো, এত গভীর পিছায় ঘোরায় আর নিয়ে যাওয়ার দরকার নেই। ওকে, তাহলে আমরা এখানে আমরা হচ্ছে এবং আমরা পার্ট টুতে আসবো। পার্ট টুতে শিখবো যে আমরা ফেসবুক মার্কেটিং, একই বিষয় শিখবো। ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার ভিতর ফেসবুক অনেক জনপ্রিয় মাধ্যম। ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এর ভিতর যা ফেসবুক আছে, মানে এর ভিতর যা সেল হয় তার 75% সেল হয়। 75% সেল হয় কোথায়? 75% সেল হয় ফেসবুকে, আর বাকি 25% সেল হয় অন্যান্য মার্কেট প্লেসে। এটা নোট করে রাখেন, মেমোরি সেভ করে রাখেন, প্রশ্ন করবো না, কি অ্যান্সার না দিতে পারলে বের করে দেবো। ওকে, বাকি 25% হয় অন্য ইনস্টাগ্রাম, টুইটার আর ফেসবুকের 75%। তাহলে ফেসবুকটা অনেক জনপ্রিয় মাধ্যম, ফেসবুকের মাধ্যমে সবাই বিজনেস করে থাকে, প্লাস ফেসবুকের মাধ্যমে খুব সহজে বিজনেস করা যায় বা ফেসবুক অনেক সবাই ইউজ করে থাকে। ওকে, এটা আমরা বুঝলাম। তাহলে ফেসবুক মার্কেটিংটা কত প্রকার? ফেসবুক তো মার্কেটিং হয়, ফেসবুকে তো মার্কেটিং না করলে ফেসবুকে তো পোস্ট করলে তো কেউ নিবে না, তাই না? ফেসবুক মার্কেটিং প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং। ফেসবুক মার্কেটিং প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং। ফ্রি মানে কি? ফেসবুক। ওকে, হচ্ছে এফ লিখে আমরা বুঝালাম ফেসবুক। ফেসবুক মার্কেটিং প্রধানত দুই প্রকার, এক নাম্বার হচ্ছে এবং দুই দুই নাম্বার। ওকে, এক নাম্বার হচ্ছে ফ্রি মার্কেটিং। ওকে, এক নাম্বার হচ্ছে ফ্রি। ওকে, একটা পেড। ওকে, পেড মার্কেটিং, ফ্রি মার্কেটিং। এক নাম্বার হচ্ছে ফ্রি মার্কেটিং, দুই নাম্বার হচ্ছে পেড মার্কেটিং। ওকে, ফ্রি মার্কেটিং কোনো টাকা পয়সা বা কোনো কিছু ইনভেস্ট বাদে, কোনো টাকা পয়সা ইনভেস্ট বাদে ফ্রিতে যে মার্কেটিং করা হয়। এই ফ্রিতে, ফ্রিতে কোনগুলোতে হবে? বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন পোস্ট লিঙ্ক, বিভিন্ন পোস্টে কমেন্ট, পোস্ট পোস্ট শেয়ার। ওকে, এরকম। ওকে, ব্লগ পোস্টিং, ফর্ম পোস্টিং, আর্টিকেল পোস্টিং, অ্যান্সার পোস্টিং, এই বিভিন্ন বিভিন্ন পোস্ট করাকে, ব্লগ ভাবে পোস্ট করাকে, আর্টিকেল ভাবে পোস্ট করাকে এগুলো হচ্ছে ফ্রি মার্কেটিং বলে। পেড মার্কেটিং বা কাকে বলে? পেড মার্কেটিং হচ্ছে মানুষের ফেসবুকে টাকা দেওয়ার বিনিময়ে, যে ভাই তোমাকে আমি 300 টাকা দিচ্ছি এবং যারা যারা শার্ট কিনতে চায় তাদের কাছে আমাদের পোস্টগুলো পৌঁছাও। তারা যারা যারা মানে শার্ট কিনতে ইচ্ছুক, যারা যারা শার্ট কিনতে চায় তাদের কাছে এই প্রোডাক্টগুলো, মানে এই প্রোডাক্টগুলো পৌঁছাবে বা এই মানে যেটা আপনি বিক্রি করবেন সেটা পৌঁছাবে। একটা ল্যাপটপ বিক্রি করতেছেন, যারা ল্যাপটপ কিনতে মেসেজ করতেছে বা সার্চ করতেছে বা গুগলে সার্চ করতেছে, তাদের তথ্যগুলো ফেসবুকের কাছে থাকে এবং আপনি টাকা দিলে, এরকম মনে করেন যে আপনি দুই $300, 300 টাকা দিচ্ছেন, $2 কাটতেছে এবং $2 বিনিময়ে আপনি 2000 বা 1500 বা 2500 মানুষের কাছে আপনি এই মেসেজ, মানে এই আপনার এই পোস্টটা পৌঁছায় দিবে, শার্টের পিকচারটা পৌঁছায় দিবে এবং এর ভিতরে মনে করেন 10টা, 15টা, 20টা মানুষ মেসেজ করবে, কয়েকটা সেল হবে, সেটা না। তাহলে ফেসবুক মার্কেটিং প্রধানত কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেড মার্কেটিং। আর ফেসবুকের মাধ্যমে আমরা জনপ্রিয়ভাবে ব্যবসা করতে পারি। ফেসবুকে 75% ব্যবসা হয়, বাকি ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আর বাকি 25% হয়। ওকে, এবং আমি একটা প্রশ্ন করি এবং কি অ্যান্সার দিবেন? ফার্স্ট অ্যান্সার দিবেন 1 মিনিটের ভিতরে, 1 মিনিটের বেশি না। ওকে, 30 সেকেন্ডের ভিতরে অ্যান্সার দিতে হবে। বলেন কেউ, ফেসবুক মার্কেটিং প্রধানত কয় প্রকার? ওকে, এবং সবাই বলার চেষ্টা করবেন যে আমি ফার্স্ট, এরকম। ওকে, মানে সবার ভিতরে একটা আগুন থাকতে হবে এবং আপনারা চাইলে আমরা পরীক্ষার ব্যবস্থা করব ক্লাসগুলো নিয়ে এবং তাদেরকে ভালো কিছু দেওয়া হবে। ওকে, আচ্ছা। এবং আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, আছে পেড মার্কেটিং। ফ্রি মার্কেটিং হচ্ছে বিভিন্ন গ্রুপে পোস্ট করা বা বিভিন্ন জায়গায় পোস্ট করা ফ্রি মার্কেটিং বলে। পেড মার্কেটিং কোনো জায়গায় পোস্ট করা, টাকা পয়সা ছাড়া হয় না। ওকে, সেটা হচ্ছে পেড মার্কেটিং। ওকে, এটা শিখলাম। এবার হচ্ছে আমরা ফাইবারের দিকে সার্চ করবো, ক্রোম আসবো, ক্রোমে এসে ক্রোম না ক্রোমে যাবো।
ক্রোমে গিয়ে যেখানে সার্চ করবো, নতুন একটা ট্যাব নিব, নিয়ে www.fiverr.com, এই যে ফাইবারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করবো। ওকে, আপনি যদি ফোন থেকে করেন তাহলে কি করবেন, এখানে ক্রোমে আসবেন, আরেকবার দেখাই, এখানে লিখবে ফাইবার, ফাইবার বানানটা কি, FIBER, ফাইবার, তারপরে কি ডট কম বানান কি, COM, লিখে সার্চ করবেন ফোন থেকে করলে, তারপর তিনটা ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবেন ফোন থেকে করলে। ওকে, তারপরে এটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এইখানে চলে আসবে, এখানে লিখবেন যে ফেসবুক ফ্রি মার্কেটিং, ফেসবুক ফ্রি মার্কেটিং, ফেসবুক ফ্রি মার্কেটিং, ফেসবুক ফ্রি মার্কেটিং, ফেসবুক ফ্রি মার্কেটিং লিখে সার্চ করলাম, এরা দেখতে পাচ্ছি ফেসবুক ফ্রি মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করতেছে। এই যে ইনি একজন এখানে অনেকজন সার্ভিস প্রোভাইড করতেছে। ওকে, এটা অ্যাডের বিষয়, ফেসবুক, এটা ফেসবুক মার্কেটিং। ওকে, অলরেড সার্ভিস প্রোভাইড, দেখেন যে ফেসবুক ফ্রি মার্কেটিং এর সার্ভিস খুব কম মানুষ প্রোভাইড করতেছে, অন্যান্য সার্ভিস বেশি, মানে পেড মার্কেটিং এর সার্ভিস অনেক বেশি, প্লাস ওইগুলো কাস্টমার বেশি নিয়েও থাকে। ওকে, ফলোয়ার, ফলোয়ারে বেশি, মানে এই সার্ভিসটা খুব বেশি না। কেন বেশি না, এবং সবগুলো এখানে কি, এই যে কি করেছে এবার দেখেন এখানে কি হচ্ছে, এটা টাইটেলটা কি, ফেসবুক মার্কেটিং। ওকে, ফেসবুক মার্কেটিং, এটা হচ্ছে গিগের পরে যে কি করেছে সেটা আমরা এখন দেখি, সুন্দর করে এটা বড় করি। ওকে, বড় করে দেখতেছি, এখানে হচ্ছে বাই সেল ইউএসএ গ্রুপ লিঙ্ক দেখতে পাচ্ছি, মানে বাই সেল ইউএসএ গ্রুপ আছে না, আমরা যখন ফেসবুকে সার্চ করলে যে একটা গ্রুপ দেখতে পাই, ফেসবুকে মনে করেন যে আপনি জেলার নাম দিয়ে আমরা এর আগে শেখানো হয়েছে, ওই জেলার নামে বিভিন্ন গ্রুপ আছে না, সেই গ্রুপের শিটগুলো এই পাশে লিঙ্ক করে মানে রেখেছে যে এ একটা গ্রুপ, বাইসেল গ্রুপের নেম, এগুলো গ্রুপের নামগুলো সব এখানে, এবং গ্রুপের লিঙ্ক, গ্রুপের মানে মেম্বার মেম্বার কত আছে সবগুলো মেম্বার, এবং গ্রুপের লিঙ্ক সবগুলো এখানে রেখেছে, তাহলে বোঝা যাচ্ছে যে আমি ফ্রি মার্কেটিং পারি, এবং ফেসবুক মার্কেটিং ফর যে ক্লায়েন্টের নাম রেখেছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে এখানে উনি অ্যাড ক্যাম্পিং পারে, সেটাও দেখা যাচ্ছে, অ্যাড ক্যাম্পিং আমাদের শেখানো হবে। আবার সে একই বিষয়, যে বাই সেল ইউএসএ গ্রুপ লিঙ্ক, গ্রুপ মেম্বার, স্ক্রিনশট লিঙ্ক এবং লাইভ লিঙ্ক। ওকে, তাহলে একই বিষয়, এই বিষয় সম্পর্কে আমরা একটু বুঝি, ফেসবুক মার্কেটিং আমরা ফ্রি মার্কেটিং শিখতেছি, আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং, ফেসবুকের মাধ্যমে কিভাবে ফ্রি ফ্রি মার্কেটিং করব। উনি হচ্ছে ক্লায়েন্টের জন্য করেছে, সেই জন্য আমরা দেখাচ্ছে বাই সেল গ্রুপ, এখানে লিখছে বাই সেল ইউএসএ গ্রুপ, আমরা লিখবো বাই সেল গ্রুপ ইউএসএ। ওকে, আমরা আগে ফার্স্টে ফেসবুকে চলে যাবো। ওকে, আমরা ফেসবুকে চলে যাচ্ছি, এইখানে লিখবো বাইসেল গ্রুপ ইউএসএ, উনি ইউএসএ তো দেখাইছে, আমরা ইউএস থেকে সার্চ করতে, তাহলে ইউএসএটা আপনি ল্যাপটপ থেকে করতে হলে এইভাবে লিখে সার্চ করলে আসবে, ফোন থেকে সার্চ করলে ইউএস বাইসেল গ্রুপ সার্চ করলে চলে আসবে, আর ল্যাপটপ থেকে করলে আপনি বা পিসি থেকে করলে যদি না আসে তাহলে গ্রুপ সিলেক্ট করবেন, তাহলে চলে আসবে, আর এমনিতেই চলে আসে। ওকে, ফোন থেকে লাইভ থেকে করবেন, এমনিতেই অটো চলে আসবে, সার্চ করলে চলে আসবে ফোন থেকে একদম সহজে। এখানে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে মেম্বার, তাহলে কি ওনারটা আমরা দেখি, ওনারটা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে বাইসেল গ্রুপ, এই গ্রুপের লিঙ্ক, লিঙ্ক মানে কি, এই যে গ্রুপে ওটা প্রবেশ করতে, ফার্স্টে গ্রুপে প্রবেশ করার জন্য জয়েন করতে হবে, ফার্স্টে গ্রুপে প্রবেশ করার জন্য জয়েন করতে হবে, এটাতে জয়েন করেছে, মনে করেন এটাকে জয়েন করেছে। জয়েন করার পর বলছে ভিজিট করতে বলছে, এই যে গ্রুপের লিঙ্ক, গ্রুপের উপরে লিঙ্ক, উনি কি করেছে, গ্রুপের লিঙ্ক নিয়ে এসেছে। ওকে, গ্রুপের নাম, গ্রুপ মানে কি, বাইসিএল ইউএসএ গ্রুপ, গ্রুপের লিঙ্ক নিয়ে এসে, গ্রুপের মেম্বার পাঠিয়েছি, এই যে স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক, তাহলে কিন্তু আমরা এখানে গিয়ে যে গ্রুপের লিঙ্ক পাইতেছি, গ্রুপের মেম্বার পাইতেছি, এবং স্ক্রিনশট লিঙ্ক, মনে করেন আমি একটা পোস্ট করলাম, এই যেখানে একটা পোস্ট করি, কি পোস্ট করব, মনে করেন যে এটা পোস্ট করব, এটা পোস্ট করার জন্য তারপরে এখানে মনে করেন যে ক্লায়েন্ট আমাদেরকে সব ডকুমেন্ট দিয়ে দিয়েছে, বা আপনি যদি বিজনেস করেন
তাও আপনি প্রোডাক্টগুলো পাইতেছেন, প্রোডাক্টের কালার কত, মনে করেন যে একটা শার্ট বিক্রি করেন, শার্টের কালার কেমন কেমন, এবং শার্টের নাম কি, তারপরে এটা কাপড়টা কি কাপড়ের, তারপরে শার্টটা কিনতে হলে আপনি ওয়েবসাইট থেকে কিনবেন, বা আপনি আপনার তো ওয়েবসাইট থাকবে না, ফার্স্টে ক্লায়েন্টের জন্য সেল করেন তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইট দিবেন, এবং ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, এবং তাহলে সবকিছু দিয়ে দিবেন, এখানে দিয়ে এখানে পোস্ট ক্লিক দিবেন। তাহলে মনে করেন আমি এখানে পোস্টে ক্লিক দিলাম, পোস্টে ক্লিক দিয়ে পোস্ট হয়ে গেছে, পোস্ট হয়ে গেছে। তাহলে পোস্টের লিঙ্ক এখানে কি বলতেছে, মানে কি করেছে, কি নিয়ে এসেছে, স্ক্রিনশট লিঙ্ক এবং লাইভ লিঙ্ক। লাইভ মানে কি, যেটা মনে করেন আমি এখন ক্লাস নিচ্ছি এটা হচ্ছে লাইভ ক্লাস, এটা তো রেকর্ড ক্লাস না। লাইভ মানে যেটা হচ্ছে চলমান, মানে যেটা এখন রানিং চলতেছে, বা একদম মনে করেন যে কোনো কিছু এখন হইতেছে, বা এখন সেটা পোস্ট হয়েছে, মানে ফার্স্ট এখন হলো এরকম কথা। ওকে, লাইভ লিঙ্ক মানে এখন যেটা হচ্ছে, এই যে এখানে এখানে যে লিঙ্কটা নিলাম, তাহলে কি লাইভ মানে এখন লাইভ, এখন পোস্ট হলে, তাই এটা দেখলে কেউ পেস্ট করলে এই লিঙ্কে ক্লিক দিলে বুঝতে পারবে যে এটা লাইভ লিঙ্ক এখন হয়েছে। যে লিঙ্কে ক্লিক দিলে দেখবেন জায়গা মতো চলে আসতেছে, এখানে আসতেছে না, অন্য একটা ট্যাবে লিখলে এই যে চলে আসবে জায়গা মতো। ওকে, এবং স্ক্রিনশট লিঙ্ক এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আর লাইভ শট দিয়ে কিভাবে স্ক্রিনশট নেবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ওকে, এই যে স্ক্রিনশট, এই যে স্ক্রিনশট, এখানে স্ক্রিনশট দিয়ে দিলে একটু ঘুরবে। এবং এটা নিয়ে আমি আর একটা ক্লাস নিবনি, সমস্যা নেই। স্ক্রিনশট লিঙ্ক এখানে কপি করে দিলে এটা হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক, তাহলে কিন্তু এটা হয়ে গেল। তাহলে কিন্তু এই ইনফরমেশনগুলো আমরা নিতে পারছি, এগুলো সবই পাইতেছি। এখানে হচ্ছে এগুলো হচ্ছে ফ্রি মার্কেটিং এর, এইগুলো এখানে লাইভ লিঙ্ক স্ক্রিনশট লিঙ্ক লাগতেছে না, আপনি লাইভ লিঙ্ক দিলে স্ক্রিনশট লিঙ্ক দেওয়া লাগবে না। লাইভ লিঙ্ক মানে কি, পোস্ট হওয়ার পরে যে লিঙ্কটা নেবেন সেটা, বা এখান থেকে নেবেন, পোস্ট হওয়ার পরে যে লিঙ্কটা, আছে সেই লিঙ্কটা। এই অ্যাকাউন্টে সমস্যা আছে। তাহলে আমরা এটা বুঝতে পারছি, পোস্ট হওয়ার পর যে লিঙ্কটা সেটা হচ্ছে। তাহলে আমরা কিন্তু আমরা হচ্ছে আমরা এটা একই বিষয় আমরা হচ্ছে ইউএস এর জন্য করব, এবং আমরা লিখবো একই সাবজেক্ট থাকবে, এবং এখানে আমরা লিখে দেবো ইউএসটা, মানে বাই সেল গ্রুপ ইউএসএ। আমরা যদি ক্লায়েন্টের জন্য করি তাহলে ক্লায়েন্ট যদি ইউএসএ হয় ইউএসএ, ক্লায়েন্ট যদি মনে করি দুবাই হয় দুবাই, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, একই বিষয়। তাহলে আমরা বাংলাদেশে আমাদের নিজের বিজনেসের জন্য করলে লিখবো বাই সেল গ্রুপ বাংলাদেশ। ওকে, বাইসেল গ্রুপ বাংলাদেশ। তাহলে আমরা বাংলাদেশের ভিতরে আমি দেখতে পাচ্ছি যেখানে 18,000 একটা গ্রুপ আছে, 37,000 দেখতে, 30,000, এই গ্রুপে জয়েন করে দিলাম। 18,000 এই গ্রুপে, 28,000, 28,000, 28,500। ওকে, এটা দেখেন যে একদম লাইভ, লাইভ ইয়ে করতেছে, লাইভে উনি এই যে লাইভ করতেছে, এই যে আপল্লা লাইভ লাইভ বা হিসাব করে লাইভ করতেছে রাত এত রাত্রে, এই যে দেখতে পাচ্ছি উনি লাইভ করতেছে, প্লাস এই যে ওনার পেজ, এটা পেজে এবং এই গ্রুপে লাইভটা শেয়ার করেছে। ওকে, গ্রুপে লাইভটা শেয়ার করে উনি প্রোডাক্ট বিক্রি করতেছে। এই যে আর একজন লাইভ করতেছে, এই যে আর একজন এটা মাছ রান্না করতেছে, এখন মাত্র রান্না করতেছে। এই যে আর একজন সোফা বিক্রি করে, 1 মিনিট আগে দেখেন যে কি পরিমাণ মেসেজ এবং পোস্ট হচ্ছে কি পরিমাণ, আর আরেকজন লাইভ লাইভ করতেছে। মেম্বার কতজন দেখেন, এই যে 600, 600+ মানুষের লাইভটা দেখতেছে। এই যে আর একজন এই সোফা বিক্রি করবে তাও লাইভ করতেছে, দেখছেন? 8,500 টাকা এটা বলতেছে, 101 ডিজাইন। এখানে আমরা দেখতে পাচ্ছি আর একজন কারো ফ্রেশ মানে চেহারা সুন্দর করার জন্য, ওকে, এনে ড্রেস বিক্রি করতেছে। এটা দেখেন যে রিসেন্ট সব, রিসেন্ট এই, মানে কি পরিমাণ পোস্ট হচ্ছে, এবং এটা কোনো ফ্রিতে না। এখানে আপনিও আমরাও লাইভ করতে পারবো, আমরা লাইভ করে এখানে লিঙ্কটা শেয়ার করতে পারবো লাইভের। মনে করেন যে আপনি কোনো জায়গায় লাইভ করতেছেন, বা সেই লিঙ্কটা আপনি শেয়ার করতে পারবেন। এটা হুম, এটা হচ্ছে আমি যে কোনো একটা পোস্ট, মনে করেন যে এই পিকচারটা, এটা হচ্ছে প্রোডাক্ট, এই পিকচারটা আমি দিব। তাহলে মনে করেন যে এই শার্টটা বিক্রি করতে হলে আপনি নিজের যেই, আপনি যদি বাংলাদেশে নিজের শার্টটা বিক্রি করেন তাহলে আপনি শার্টের নাম দিবেন, শার্টের কালার কেমন আছে, শার্টের সাইজ কি কি আছে, শার্টের প্রাইসটা কেমন, এবং শার্টটা কিনতে আপনি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিক্রি করেন তাহলে আপনি সেটা লিখবেন যে শার্টটা কেনার জন্য আমার হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করুন। ওকে, বা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন সেটাও। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, যে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে। ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে যদি বিক্রি করে তাহলে ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিব। ওকে, তাহলে আমরা এগুলো বুঝলাম।
তারপরে কি করবো, এখানে পোস্টে ক্লিক দিব, তাহলে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে, দেখছি পোস্ট হয়ে গেল হবে। আমরা খুব সহজে এটা পোস্ট করতে পারলাম। তারপর এটা পোস্ট হয়ে গেল, একই বিষয়। তাহলে আমরা হচ্ছে এই শুধু একটা গ্রুপ না, এই যে একটা গ্রুপ আছে, এটা একটা গ্রুপ আছে, এখানে হিউজ পরিমাণ গ্রুপ আছে, সব গ্রুপে আমরা ব্যবসা করতে পারি। কিন্তু এর যে কিছু রুলস আছে, কি অ্যাকাউন্ট করলে আমাদের অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যাবে সেই সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করতেছি, এবং সবার সাথে বোঝার চেষ্টা করি যে সবাই কি বুঝতে পেরেছে নাকি। কথা আমি অনেক আসতে বলতেছি, আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, গলা ব্যথা করতেছি। তো, আচ্ছা, সবাই কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? দেখছেন সব কি বিক্রি করা করতেছে, 600 700 মানুষ লাইভ লাইভ দেখতেছে, ওকে। সারা রাতে বিক্রি করতেছে, শীতের রাতে আরো বিক্রি বেশি হয়, মানুষ বাইরে বের হতে চায় না, ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এটা বাংলাদেশ লিখবো। তাহলে 22 গ্রুপ আপনি যদি লিখেন যে আপনি নিজ জেলার নাম লিখবেন, নিজ থানার নাম লিখবেন, সব জায়গায় বিক্রি করতে পারবেন। আর আশেপাশে মনে করেন একটা মোবাইল বিক্রি করবেন, তাও কিন্তু আপনি বিক্রি করতে পারছেন, বাসা থেকে বিক্রি করতে পারছেন। বিক্রয় ডট কম বিক্রি করা যায়, ফেসবুকের মাধ্যমে বিক্রি করা যায়, ল্যাপটপ বিক্রি করতে চাচ্ছেন তাও বিক্রি করতে পারেন, সব কিছু বিক্রি করতে পারবেন, ওকে। এইটা আপনি ঠিক মতো বুঝেন নাই, সেই জন্য বলতেছেন। এখানে হচ্ছে আমরা দুই ভাবে আমরা অর্ডার নিতে পারি। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে, এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে পারেন, আমি যে বললাম না হোয়াটসঅ্যাপে। আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিতেন তাহলে কি হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করতো, ওকে। এই যে সব ডিটেলস দিয়ে, যেখানে মনে করেন লাস্টে দিয়েছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে হোয়াটসঅ্যাপ লিখেছে, ওকে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিয়েছেন, তাহলে হোয়াটসঅ্যাপে চলে আসলো। বা এখানে ওয়েবসাইট লিখবেন, তাহলে আপনি ওয়েবসাইটে আপনাকে মেসেজ করবে। হোয়াটসঅ্যাপে দিলে হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করতে পারছে হোয়াটসঅ্যাপ নাম্বারে। বা আপনি পোস্টে কমেন্ট করলে কমেন্টের নিচে আপনি অ্যান্সার দিয়ে কনভার্ট মানে সেলসে কনভার্ট করতে পারছেন, ওকে। আর ক্লায়েন্টের কাজ করার জন্য ক্লায়েন্ট সবসময় ওয়েবসাইটে নিবে, আপনি জাস্ট ফ্রি মার্কেটিং করবেন, এবং ফ্রি মার্কেটিং করার জন্য আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে ফ্রি মার্কেটিং করবেন। এবং মানে সেলসটা আমাদের ওয়েবসাইটে গিয়ে মানে প্রোডাক্ট কিনবে। সেটা একটা শার্ট দেখলাম না, শার্টটা কিন্তু ওয়েবসাইট থেকে, কিন্তু আমাদের এখন ওয়েবসাইটে করার দরকার না, কারণ আমরা ওয়েবসাইটে করতে হলে এখন কিছু টাকা ইনভেস্ট করা লাগবে। সেক্ষেত্রে আমরা ভাই, আচ্ছা, কিছু বললাম না। আচ্ছা, খেয়ে ফেললাম, ওকে। ওকে, আচ্ছা। আস- আসলে আমাদের বুঝতে হবে, আমি বা কথা বাড়াতেছি না, আচ্ছা, আমরা কাজে ফিরে আসি, খেয়ে ফেললাম, খিদে লাগছে তো। আচ্ছা, আমি কি করি, যেটা নিয়ে বলতেছিলাম যে আমরা হচ্ছে আমরা ওয়েবসাইটে এখন আমরা হচ্ছে ওয়েবসাইট থেকে আমরা সেল করতে পারবো না, কারণ হচ্ছে বেশিরভাগ কাস্টমার আবার ওয়েবসাইটে বুঝে না, বাংলাদেশে তো অত অ্যাডভান্স না। সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপে কিনবো বা ওয়েবসাইট থেকে হট কাস্টমার কিনবো। হট কাস্টমার আর কোল্ড কাস্টমার কাকে বলে? হট কাস্টমার মানে যে এখন আসছে, এখন 7 দিন লাগবে, এখনই বিকাশে টাকা আছে, এখন মেরে দিবে। আর কিছু কিছু কাস্টমার থাকে যে না ভাই কালকে নিব, পরশুদিন নিব, বা কাল বিকেলের দিকে নিব, তাহলে কি হচ্ছে, তারা হচ্ছে কোল্ড ঠান্ডা, মানে কালকে নিবে পরশুদিন নিবে। কিছু হট বিকাশ আছে, ভাই এখন 60 লাগবে, এখন অর্ডার করে দিলাম, টাকা দিয়ে দিচ্ছি, এরকম, ওকে। এবং টাকাও তো দেওয়া লাগছে না, ক্যাশ অন ডেলিভারি, মানে তাদের কথা একটা আগুন আছে, ওকে, তাদের বলে হট কাস্টমার। বিষয়টা এমন। আচ্ছা, তাহলে বুঝলাম, তাহলে কাস্টমার হট কাস্টমার কোল্ড কাস্টমার। হট কাস্টমার খুব ফাস্ট কিনে, কোল্ড কাস্টমার অনেক একদিন দুদিন পরে কিনে একটু। আর একটা আছে শেষরা, ওরা কিনতে পারে না, খালি এখানে ওখানে যায় ঘুরে ফিরে, এবং ওরা কিনতে পারবে না কোনোদিন, ওকে। মানে কথার ভিতরে কোনো আগুন নাই, অনেক আছে এমন। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম যে একই বিষয়, ফ্রি মার্কেটিং, পেড মার্কেটিং। এবং এটা আমরা কিভাবে সেলসে কনভার্ট করতে করবো, আমরা হচ্ছে বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার ইনফরমেশন দিয়ে আমরা এটা সেলসে কনভার্ট করতে পারি। প্লাস হচ্ছে আমরা এটা সেলসে কনভার্ট করতে পারি আমাদের নিজের ব্যবসা পরিচালনা করার জন্য। এবং একই বিষয় সিম্পল পোর্টফোলিও রেডি করার জন্য আমাদের কি করতে পারি, একই বিষয় সিম্পল পোর্টফোলিও রেডি করার জন্য আমরা হচ্ছে এই যে ইউএসএ 22 গ্রুপ দিয়ে আমরা কি একটা স্যাম্পল তৈরি করতে পারি গুগল শিটে, ওকে। এবং যারা ফোন থেকে করতেছেন তারা এটা করার দরকার না, বা এটা করেও যে শিখে আপনি কাজটা শিখে রাখেন, কিন্তু এটার ফিউচারটা খুব একটা ভালো না। কারণ হচ্ছে ফ্রি মার্কেটিং করে এটা হচ্ছে শেষরামো ব্যবসা, বুঝছেন, এটা দিয়ে ভালো সামনের দিকে আগানো যায় না, বা খুব একটা সেল হবে না। কেন আমি বলি, মনে করেন যে আপনি 300 টাকা দিচ্ছেন, আপনি 2000 মানুষের কাছে যাইতেছে, কিন্তু এটা একদম মানে হট কাস্টমার, মানে তারা হচ্ছে নিতে চায়, তাদের কাছে যাইতেছে, কারণ 20টা 30টা মেসেজ আসলে আপনি একটা দুটো সেল হয়ে যাবে। আর এইখানে যে আপনি 18,000 20,000 মানুষের কাছে যাইতেছেন, এরা মনে করেন যে ভাত বা কেউ
ভাত কিনে অনলাইন থেকে, কেউ শার্ট কিনে, কেউ জামা কিনে, কেউ এমনিতেই ভিডিও দেখে, কে কাপড় ব্লগ দেখে, ওকে, কে এটা ড্রেস দেখে। এদের কোনো মানে ঠিক নাই। ফলো করেছে কি জানো তাও জানে না, ওকে, 18,000 মানুষের ভিতরে। তাহলে আপনি সে এই সারাদিন পোস্ট করে একটা দুইটা বিক্রি করা আপনার খুব কষ্টকর হয়ে যাবে। খুব একটা বিক্রি হবে না, মানে মোটামুটি টুকটাক মনে করেন যে প্রতিদিন যদি 2-3 ঘন্টা সময় দেন মোটামুটি কিছু ইনকাম হবে, কিন্তু খুব একটা ফিউচারটা নাই, ওকে। আর আপনি যখন এদের মানে কোনো নাই, এটা খালি ফলো করে রাখছে, এদের তো একদম টার্গেটেড না। টার্গেটেড বার্ডে আপনি হাজার হাজার মানুষের কাছে মনে করেন যে আপনি এখন এখন মনে করেন যে আপনি রাস্তা দিয়ে এখন বের হইতেছেন, তাহলে যে কোনো জায়গায় যে কোনো কিছু তো বিক্রি হবে না, তাই না? একটা নির্দিষ্ট লোকেশন বা নির্দিষ্ট চাহিদা অনুযায়ী না হলে তো বিক্রি হবে না, সেটা আমার, ওকে। তাহলে এখানে 18,000 20,000 যে গ্রুপগুলো দেখতেছি, এখানে হচ্ছে মানুষ আছে, ওকে ফাইন, ঠিক আছে। আপনি বিক্রি করতে পারবেন, কিন্তু খুব একটা বিক্রি হবে না, মোটামুটি বিক্রি হবে, ওকে। খুব সামনে বড় ব্যবসা বা বড় কিছু করা সম্ভব না। এখানে 30,000 ভিতরে যে আপনি বিক্রি করতে পারবেন না সেটা এমন না। বিক্রি হবে, খুব কম হবে, অল্প অল্প বিক্রি হবে প্রতিদিন। অনেক সময় সময় দিয়ে সময় ব্যয় করে আপনি অল্প বিক্রি করতে পারবেন, ওকে। কিন্তু টুকটাক বিক্রি হবে, খুব বড় ব্যবসা হবে না। এবং ওনারা এই যে ভাইয়া প্রশ্ন করেছেন যে 4 মিনিট আগে যে আপুটা পোস্ট পোস্ট করেছে, এবং এই যে এটার প্রাইস কত, এই যে এটার প্রাইস কত, এটা ড্রেসের থ্রি পিস বলে নাকি, হ্যাঁ, এটা ড্রেসের প্রাইস কত, এটা প্রাইসটা দিয়ে দিয়েছে 2300 টাকা। বা দাম দেখে ভাই, 2200 টাকা একটা বিক্রি করলে তো ওনার 3-4 দিনে খরচ উঠে যাবে। এই যে ভাই বাবা, ভাই বিক্রি করতেছে ভাই, আরেকজন আছে, এই যে উনি বিক্রি করতেছে লাইভে, ওকে। এই যে ইনি বিক্রি করতেছে, এই যে ইনি বিক্রি করতেছে, সবাই দেখেন এই যে 7 মিনিট আগে সারা রাত মনে বিক্রি করে এটা, ওকে। তাহলে এটা বিক্রি করতেছে, এরকম করে আপনি বিক্রি করতে পারবেন, কিন্তু খুব কম বিক্রি হবে, ওকে। সেক্ষেত্রে আপনি বাংলাদেশের ভিতরে বিভিন্ন এই যে গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন। ফার্স্টটাকে বিক্রি করার জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, গ্রুপে জয়েন করতে হবে। বিক্রি করার জন্য ফার্স্টে গ্রুপ আমাদের সত্য মানে কিছু সত্য, এটা বাধ্যতামূলক মনে রাখতে হবে। ক্লিয়ার করি। এক নাম্বার, এক নাম্বার হচ্ছে, 2 নাম্বার, 3 নাম্বার। এক নাম্বার হচ্ছে একটা, এই যে গ্রুপে জয়েন, এই যে জয়েন আছে না এই গ্রুপ, একটা ফেসবুক আইডি থেকে আমরা আহ, 4টা, ওকে, এরকম 4টা গ্রুপে জয়েন করতে পারবো একটা ফেসবুক আইডি থেকে। একটা ফেসবুক আইডি থেকে 4টা গ্রুপে জয়েন করতে পারবো একদিনে, ওকে। 4টার বেশি গ্রুপে জয়েন করতে পারবো না, 4টার বেশি গ্রুপে পোস্ট করতে পারবো না, 4টার বেশি পোস্ট শেয়ার করতে পারবো না। একটা ফেসবুক আইডি থেকে 4টার বেশি কোনো কিছু করতে পারবো না। এই একটা গ্রুপে পোস্ট করলাম, একটা ফেসবুক আইডি থেকে 4টা, একটা একটা গ্রুপ থেকে একটা, আরেকটা গ্রুপে একটা, আরেকটা গ্রুপে একটা, তাহলে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 4টা গ্রুপে আমরা পোস্ট করতে পারবো। 2টা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে 8টা গ্রুপে পোস্ট করতে পারবো। 3টা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে কত হয়, 3 4 12টা, 12টা গ্রুপে পোস্ট করতে পারবো। তাহলে আপনি 4-5টা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আপনি এখানে যতগুলো গ্রুপ আছে সব গ্রুপে পোস্ট করতে পারছেন, ওকে। একটা গ্রুপে বেশি, একবার বেশি পোস্ট না করাই ঠিক আছে, ওকে। তাহলে আপনি বুঝতে পারলেন যে একটা ফেসবুক আইডি থেকে 4টা গ্রুপে জয়েন করতে হবে। জয়েন আগে ফার্স্টটাকে জয়েন করতে হবে, তাহলে একদিনে 4টা গ্রুপে জয়েন করলেন, ওই ফেসবুক আইডি থেকে ওই গ্রুপগুলোতে জয়েন করলেন না, ওকে। তাহলে আপনাদের বাসার কাজ থাকলো হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেক অ্যাকাউন্ট খুলবেন। এটা আপনি রিয়েল অ্যাকাউন্ট না, রিয়েল অ্যাকাউন্টটা খুললে অ্যাকাউন্টটা যে কোনো সময় ডিজেবল হয়ে যেতে পারে মার্কেটিং পারপাসের জন্য। ফেক অ্যাকাউন্ট দিয়ে আপনি 4টা গ্রুপে জয়েন করবেন, এবং আর একটা মনে করেন 3টা ফেসবুক, 3 4 12টা গ্রুপে জয়েন করবেন, ওকে। গ্রুপে জয়েন করবেন, জয়েন করার পর এটা হচ্ছে তারপর এইটাগুলোতে পোস্ট করবেন। পোস্ট করার পর এই যে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনি প্রোডাক্টের নাম, লোকেশন, সব ইনফরমেশনগুলো দিয়ে আপনি এখানে পোস্ট করবেন। সবাই কি বুঝছেন? বাসার কাজ থাকলে কি বলেন তো একজন? হ্যাঁ, 4টার বেশি আমরা গ্রুপে জয়েন করতে পারবো না। এবং 4টার বেশি আমরা পোস্ট করতে পারবো না, 4টার বেশি শেয়ার করতে পারবো না, ওকে। এবং আরেকটা বিষয় আমরা মনে রাখি, সেটা হচ্ছে সেলস, মানে এমনি এই ফেসবুক আইডি, এনার ফেসবুক অ্যাকাউন্টে যে দেখেন 4টার মতো ফ্রেন্ড খালি লাইভে আসে, ওকে, খালি লাইভ, লাইভ করে বিক্রি করে, ওকে। আচ্ছা, এবং লাইভের জনসংখ্যাও কম না, এই যে 61 জন, ওরে বাবা, প্রায় 1300 জন, ওকে, লাইভে এসে মেকআপ করতেছে ভাই। আচ্ছা, আমরা এটা ব্যাক করি। আচ্ছা, ওকে। তাহলে এটা বুঝলাম, এবং এই যে আমরা এটা দেখলাম, কি দেখলাম ভাই, এখানে দেখলাম হচ্ছে ওরা কি হচ্ছে সেলস বিক্রি করতেছে, এবং সেগুলো এই যে এখানে দেখতে পাচ্ছি ওরা কি
কি দেখলাম, এই যে হচ্ছে বিভিন্ন গ্রুপ পোস্ট করে হচ্ছে এটা ক্লায়েন্টের জন্য করতেছে, কারণ হচ্ছে এটা ফিউচার খুব একটা ভালো নাই। দেখেন যে এখানে প্রায় 25,000 মতো কাজ ছেড়েছে, কাজ পাইছে কয়জন, কারণ যে সার্ভিসগুলো নেয়ই না। ওকে, সার্ভিসগুলো নেয় না, আপনি নিজের পারপাসের জন্য ব্যবহার করতে পারেন, মোটামুটি সেল হবে, কিন্তু ক্লায়েন্টের এই সার্ভিসগুলো নেয় না। এবং যারা নতুন আছেন, মনে করছে ক্লায়েন্টের বাজেট কম, ক্লায়েন্ট আপনাকে $50 দিবে, $50 জন্য তো পে ডলার ফেসবুকে দিবেন না, আপনি নিজে খাবেন। ওকে, তাহলে তো এটা তো সম্ভব না। $50 দিচ্ছে, $20 দিচ্ছে, নতুন ব্যবসা শুরু করবো, আমার বাজেটই তো $50, বাজেটে আমার $20, বাজেটে $10, তাহলে আপনি ফ্রি মার্কেটিং করে দিবেন। করে দিয়ে যে শিটগুলো আপনি গুগল ড্রাইভের মাধ্যমে শিটগুলো করে দিলেন, যে গুগলে আসলেন, এই যে এখানে গুগলে এসে এই যে ড্রাইভে আসলেন, ড্রাইভে এসে যে নিউতে আসলেন, এই যে নিউতে এসে এই যে তারপরে গুগল শিট, এই শিটে যে পোস্ট লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক, এই লিঙ্কগুলো কয়েকটা করে দিলেন, তাহলে উনি বুঝতে পারবে। ওকে, এবং আপনি যখন এটা এইগুলো খুব কম লাগে সার্ভিসগুলো, মানে নেয় না। বাজেট কম থাকলে ক্লায়েন্টকে বলবেন যে ফ্রি মার্কেটিং করে দিচ্ছি তোমার জন্য। আর বাজেট বেশি থাকলে বেশিরভাগই বাজেট বেশি থাকে, কারণ হচ্ছে তারা চায় যে সেলস হোক, টাকা কোনো বিষয় না, বিক্রি হয়, সবাই তো এটা যাবে। আপনি যদি ব্যবসা করেন, আপনি তো চান যে আমার 5,000 হোক, 1 লাখ লাগবে, কিন্তু আমার তো সেলস হতে হবে, সেটা ওকে বিক্রি হতে হবে, ওইটা করে তো খুব একটা লাভ নাই। যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ওই জন্য ওই যেটা আমরা শিখলাম ওইটা কিন্তু আমরা ফ্রিল্যান্সিং এ কনভার্ট করতে পারি, একই একই সার্ভিস, একই সার্ভিস আমরা ফ্রিল্যান্সিং এ কনভার্ট করতে পারি। সেটা কিন্তু ফ্রিল্যান্সিং এ কনভার্ট করতে পারলাম, কিন্তু ওটা করবো না, কারণ হচ্ছে ওটা ফিউচার খুব একটা ভালো নাই। আমরা অ্যাডস ক্যাম্পিংটা শিখবো, প্লাস হচ্ছে এটা আমরা ফ্রিল্যান্সিং এ কনভার্ট করবো, মানে কাজটা আমরা করবো। ওকে, এই যে অ্যাডস ক্যাম্পিং লিখে সার্চ করলাম, অ্যাডস ক্যাম্পিং লিখে সার্চ করে দেখতে পাচ্ছি যে অনেকজন, এই যে এখানে দেখতে পাচ্ছি যে $50, $125, $300, এখানে দেখি কত কয়েক যে কাজ জমা আছে, নিচে দেখেন সবাই কাজ করতেছে, অনেক বিগ বিগ অ্যামাউন্ট, অনেক কাজ করতেছে সবাই। এখানে দেখতে পাচ্ছি ওনার 3টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, এবং ওনার 13টা অর্ডার, দেখেন যে স্ট্যান্ডার্ডে ধরলে এই যে 1,000, মানে প্রায় 13 $1,300 মতো। ওকে, প্রায় $1,300 মতো, প্রায় 1.5 লাখ টাকার অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে আমরা অ্যাডস ক্যাম্পিংটা আমরা শিখবো, এবং ফ্রি মার্কেটিংটা আমরা শিখলাম, ফ্রি মার্কেটিং করে আমরা প্রোডাক্টগুলো অনলাইনে বিক্রি করতে পারি। আচ্ছা ভাই, মাইক কন্ট্রোল করতে পারেন, নিজেকে যদি নিজে কন্ট্রোল করতে না পারেন, গাড়ি চালা একদিন চলে যাবে, তাই না? নিজেকে নিজে কন্ট্রোল করেন ভাই, বাচ্চা কন্ট্রোল করেন, বাচ্চা কন্ট্রোল না করতে পারলে আপনি মাইকটা কন্ট্রোল করেন, নিজেকে কন্ট্রোল করেন, বাচ্চাটা তো বাদ দিয়ে বাইরে এসে ক্লাস করেন। ওকে, আচ্ছা আমি ক্লিয়ার করি। আমরা আজকে শিখলাম যে কিভাবে ফেসবুকের বিভিন্ন ফ্রি মার্কেটিং কিভাবে করবো, এবং আমরা নিজ জেলার ভিতরে কিভাবে সেল করবো, জেলার বাইরে কিভাবে সেল করবো, সম্পূর্ণ বাংলাদেশ কিভাবে সেল করবো, ইউএসএ কিভাবে সেল করবো, আমরা তো ইন্ডিয়ায় সেল করবো। বাই সেল একই সাবজেক্ট, পয়েন্ট একটা, সূত্র একটা, যেখানে লিখবেন আপনি অঙ্ক মিলে যাবে। তো বাই সেল লিখবেন, গ্রুপ লিখলে আসবে, গ্রুপ না লিখলে আসবে। বাই সেল গ্রুপ, ইউএস হলে ইউএসএ, কানাডা হলে কানাডা, আপনি মনে করেন যে ইন্ডিয়া, মালয়েশিয়া, ওমান, যে দেশের নাম লিখবেন সে দেশে সে দেশটা লিখবেন। বাই সেল গ্রুপ, যে দেশের নাম সে দেশে, বাই সেল গ্রুপ যে দেশের নাম, বাংলাদেশ হলে বাংলাদেশ, কুষ্টিয়া হলে কুষ্টিয়া, খুলনা হলে খুলনা, রাজশাহী, ওকে, ঢাকা, মিরপুর, যেখানে লিখবেন চলে আসবে। ওকে, তাহলে এই সব একটা গ্রুপ থাকে, এবং সেই সূত্র ধরে সবাই গ্রুপগুলো খুলে, এবং সেই গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। এবং বিক্রি করার জন্য আপনি নাম, ফোন নাম্বার, লোকেশন, অ্যাড্রেস সবকিছু দিয়ে দিতে পারেন। আপনি ওয়েবসাইট নেই, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিন, ওয়েবসাইট না থাকলে আপনি কি করবেন, ওয়েবসাইট তো না, এখন ইনভেস্ট করার দরকার নেই, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, হোয়াটসঅ্যাপে কনভার্ট করবেন। ক্লিয়ার সবাই? মোটামুটি আমার গলার অবস্থা ভালো না, চা খাওয়া হয় নাই। কালকে ক্লাস নিচ্ছি, কালকে তো শুক্রবার শনিবার অফ থাকবে, রবিবারে লং টাইম ক্লাস হবে। রবিবারে আমরা হচ্ছে কিভাবে আমরা প্রোডাক্টগুলো, আমাদের নিজের প্রোডাক্টগুলো কিভাবে আমরা কোন প্রোডাক্টগুলো চয়েস করব, কোন প্রোডাক্টগুলো নিয়ে আমরা বিজনেস করব, এবং কোনগুলো নিয়ে বিজনেস করলে আমাদের জন্য ভালো হবে, এবং আমরা একটা ফ্রি মার্কেটিং করব। এবং আমরা আমাদের আমাদের বাসার কাজ থাকলে, স্ট্রং বাসার কাজ থাকলে হচ্ছে আমরা ফেসবুক অ্যাকাউন্ট 3 থেকে 4টা বা 5টা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, ফেক অ্যাকাউন্ট, একটা নাম্বার থেকে 3-4টা খোলা যাবে। তা যদি না পারেন, তাহলে ফেসবুক অ্যাকাউন্ট কিনতে পাওয়া যায়। কেনার জন্য আমাকে বললে একটা নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে আপনি 5 টাকা, 10 টাকা, 7 টাকা করে অ্যাকাউন্ট বিক্রি করে, একটা অ্যাকাউন্ট আপনি 5 টাকা, 7 টাকা, 10 টাকা করে, এটা অ্যাকাউন্টের উপর নির্ভর করে। ওই নাম্বারে যোগাযোগ করে আমাকে বলে আপনি অ্যাকাউন্ট কিনে নিতে পারবেন। ওকে, অ্যাকাউন্ট কিনে সেটা তো আপনি সেলসে কনভার্ট করতে পারেন। আপনি 4-5টা অ্যাকাউন্ট কিনে রাখাই বেটার, কারণ সেই অ্যাকাউন্টে অনেকটা মার্কেটিং করলেন, অ্যাকাউন্টটা 24 ঘন্টা তোমার ওয়ার্নিং বা 1 দিন বা 7 দিনের জন্য ওয়ার্নিং দিতে পারে। সেক্ষেত্রে অ্যাকাউন্ট, তারপরে আপনি কাজ করতে পারছেন না, সেক্ষেত্রে সমস্যা। সেক্ষেত্রে কিছু অ্যাকাউন্ট আপনি বানায় রাখলেন, আপনি ফোন নাম্বার দিয়ে চাইলে একটা ফোন নাম্বার থেকে 2-3টা অ্যাকাউন্ট খোলা যায়, যদি খুলতে পারেন, ওকে ফাইন। আর নিজের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট খোলার দরকার না, কারণ সেটা ফেসবুকে পোস্ট হবে, আপনি কে অনেকজন দেখে হাই পেয়ে যাবে, ভাই ব্যবসা শুরু করছে নাকি ভাই,
চাকরি বাদ দিয়ে, এরকম অনেকজন অনেক কিছু বলবে এবং নিজের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে করার দরকার না। একটা হচ্ছে অ্যাকাউন্টের যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এগুলো অনেক সিরিয়াস। তাহলে একটা বিষয় আমাদের রুলস আছে, সেটা হচ্ছে 4টার বেশি আমরা পোস্ট করতে পারবো না, 4টার বেশি শেয়ার করতে পারবো না, 4টার বেশি আমরা জয়েন করতে পারবো না, আমরা 4টার বেশি কোনো কিছু করতে পারবো না, এটা মাথায় রাখি। 4টার বেশি কোনো কিছু করা আমাদের পসিবল না, বা 4টার বেশি কোনো কিছু করতে পারবো না, এটা শিখলাম। এবং আমরা বাংলাদেশের বাইরে, ইন্ডিয়া, মালয়েশিয়া, ওমান এবং নিজ জেলার বাইরে সবকিছু আমরা ফ্রি মার্কেটিং শিখলাম। এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য আমরা সে কনভার্ট করতে পারি। একটা হচ্ছে গ্রুপ লিঙ্ক, গ্রুপে মেম্বার কত, এবং স্ক্রিনশট লিঙ্ক, বা আমরা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিয়েছি যে আমরা এতজনকে দিয়েছি। তাহলে আমরা একই কাজটা আমরা শিখতে পারছি, বাংলাদেশ, ইন্ডিয়া, পৃথিবীর বিভিন্ন কানেতে আমরা ফ্রি মার্কেটিং করতে পারছি এবং আমরা ক্লায়েন্টের জন্য সার্ভিসটা প্রোভাইড করতে পারছি। ওকে, সবাই ক্লিয়ার নাকি মোটামুটি? মাইক আনমিউট করে 1 মিনিটের সবাই অ্যান্সার দিবেন ফার্স্ট। যে কোনো দেশে কি আমরা ফ্রি মার্কেটিং করতে পারবো? ক্লায়েন্ট বলেছে মালয়েশিয়ায় আমি থাকি, আমার জন্য ফ্রি 50 ডলার দিব, তোমাকে 5,000 টাকা দিব, 1 সপ্তাহ কাজ করতে হবে, পারবেন? আমি কিছু দিনই, ক্লায়েন্ট কিছু দিনে একটা ওয়েবসাইট দিয়েছে, ওয়েবসাইটের ভিতরে শার্টের প্রোডাক্ট, শার্ট শার্ট বিক্রি করবে। তাহলে ওয়েবসাইটে ক্লিক দিলে কিন্তু আমরা দেখতে পাবো যে শার্টের নাম, শার্টের লোকেশন, শার্টের লোকেশন বলছি, শার্টের কালার, শার্টের সাইজ সবকিছু দেওয়া থাকবে। ওকে, আর ক্লায়েন্টের ইমেজ গুলো দেওয়া থাকবে। ইমেজ গুলো না থাকলে আমরা ইমেজগুলো ক্যানভা দিয়ে একটু এডিট করে সুন্দর করে নিতে পারি, বা ক্লায়েন্টের থেকে আরো ইনফরমেশন আমরা নিতে পারি যে কোনো কিছু লাগলে। ওকে, তারপরে আমরা করবো, এগুলো আমরা শিট করে পাঠিয়ে দেবো। আর মোবাইল থাকলে এগুলো শিট করে পাঠানোর দরকার নেই, স্ক্রিনশট তুলবেন, তুলে আপনি দিয়ে দিবেন এরকম, ড্রাইভে আপলোড করে দিয়ে দিবেন। আর এগুলো, এই সার্ভিসটা খুব একটা সেল হবে না, সেই জন্য আমরা এটা ফ্রিল্যান্সিং এ কনভার্ট করবো না, যেটাতে ভালো হবে না, সেটা তো লাভ নাই, এবং এটা ফিউচারে খুব একটা ভালো না। সে মার্কেট অ্যামাউন্ট কম, জিনিসটা 100 টাকার কিনতেই হবে, তাই না? তাহলে এটা দিয়ে আমরা তখন ব্যাক আপ নিবো। ওকে, আচ্ছা ঠিক আছে, মোটামুটি এইটুকুই শেষ করলাম। আমি কালকে তো শুক্রবার শনিবার অফ থাকবো, রবিবারে ক্লাস আসতেছি। ওকে ঠিক আছে, ওকে লিভ নিলাম। ওকে, আল্লাহ হাফেজ, ওকে।